কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হত আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে ছেলে অন্যকে গো নয়, গো রতনকে রতনে ছেলে অন্যকে গো নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসা খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। এইবারে দেখেন আল্লাহ রাসূল আমার যখন বাড়িতে ফিরতেন কোনদিন রাত 1টা বেজে যেত, 2টো বেজে যেত, রাত 1টা 2টো ঠিক নেই, কত রাত বিরাত হয়ে যেত আল্লাহ রাসূল বাড়িতে আসতেন। এখন বাড়িতে গিয়ে দরওয়াজার ওখানে গিয়ে আম্মা জান খাদিজা ঘরের ভিতরে আছে, আল্লাহ রাসূল রাত্রে ফিরলেন, ফিরে দরওয়াজার ওখানে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম, দেবার পরে দরওয়াজায় গিয়ে একখানা টোকা মারলেন, সাথে সাথে দরওয়াজা খুলে গেল, সাথে সাথে দরওয়াজা খুলে গেল। আজকের একটা জিনিস আপনারা দেখেন, আমার বাপের যদি একটু রাত বিরাত করে বাড়িতে যাই, গিয়ে যদি একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয়? হ্যাঁ, খুলবে না, দরজা ঘুষি মেরে মেরে দরজা ঠেলে ঠেলে দরজা ভেঙে যাবে, তারপরে দরজা খোলে না। কিভাবে খুলবে? আমার মায়ের তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে, হ্যাঁ কোনোভাবে সম্ভব? সুতরাং কেমন ভালোবাসা দেখে। ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি মোহাম্মদ যখনই বাড়িতে যাই একবার টোকা মারতেই তুমি দরজা খুলে দাও, তুমি কি সারা রাত ঘুমাও না? খাদিজা বলছি ইয়া রাসূলুল্লাহ, হাউ হাউ করে কাঁদছে খাদিজা, ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে ঘুমাবো? হ্যাঁ, আপনি যে দিনের দাওয়াত প্রচার করতে গিয়েছেন, আমি খাদিজা বড় টেনশনে থাকি। কেন খাদিজা তুমি কিসের টেনশন করো? ইয়া রাসূলুল্লাহ জানি না, আপনার হয়তো কাফেররা আপনাকে আক্রমণ করতে পারে, গায়ে আঘাত করতে পারে, আমি খাদিজা ওই চিন্তা চেতনা নিয়ে সারা রাত ঘুমাতে পারি না। তারপর দেখেন কি ভালোবাসা, দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবির ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবির ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম না হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম না হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক কানা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে।
রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে। হাত মোবারক কানা ধরে আল্লাহ রাসূলকে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার সাথে সাংসারিক জীবনে আমার কোনো চাওয়া কোনো পাওয়া ছিল না, কিন্তু আমি খাদিজা যেদিন মারা যাবার পরে আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে, সেগুলো পূরণ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন কি চাওয়া আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি চাইছে, কি চাওয়াটা দেখেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোয়াবে নামাই জুব্বা কাফন করে। বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোয়াবে নামাই জুব্বা কাফন করে। কবরের চারিপাশে ঘুরুর নেনে কবর যেন নাগি মারে আমায় পিছে দিতে থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময়, থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা মারা গেল, আম্মা জান খাদিজা মারা গেল। কোন কিতাবে সে 40, কোন কিতাবে সে 45। আম্মা জান খাদিজা যে দাবিগুলো করেছিল ওই দাবি করা ঠিক 40 এবং 45, 40 থেকে 45 দিন পর আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আহা, কি মায়া, কি ভালোবাসা, সব শেষ। আম্মা জান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল এবার এক এক করে শর্ত পূরণ করতে লাগলো। সর্বপ্রথম যে শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাবার পরে দোকানের কোনো কেনা কাফন আমার গায়ে পরালে হবে না, আপনার গায়ে যে জুব্বা আছে এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। আহা, কি ভালোবাসা। হ্যাঁ, স্বামীর গায়ের জুব্বা দিয়ে স্ত্রী কাফনের কাপড় তৈরি করবে, কি ভালোবাসা দেখেন। আর আমাদের ভালোবাসা একটু মিলাবেন, অবশ্যই আপনার মন কাঁদবে, পরিবর্তন হবে। ভালো করে শুনবেন। আম্মা জান খাদিজার সেই কথা মোতাবেক, সেই কথা অনুযায়ী আল্লাহ রাসূল নিজের জামা, নিজের জুব্বা মোবারক দিয়ে আম্মা জান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো। সাহাবারা যখন আম্মা জানকে নিয়ে জান্নাতুল মুআল্লায় চলে গেল, জান্নাতুল মুআল্লায় গিয়ে সাহাবারা যখন কবর খুঁড়তে লাগলো, কবর খোঁড়া হয়ে গেল। আম্মা জান খাদিজার কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দেওয়ার পরে আম্মা জান খাদিজাকে যখন কবরের ভিতরে যখন দাফন করা হলো, দেওয়া হয়ে গেল, শুয়ে দেওয়ার পরে আমাদের এদিকে সাধারণত যখন কবর দেয় মুখখানা কেবলা মুখের দিকে, মানে পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, কাবা শরীফের দিকে, তাই না? আম্মা জান খাদিজার মুখখানা কাবা শরীফের দিকে যতবার ঘুরিয়ে দেয় ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়। হ্যাঁ, আরেকবার চেষ্টা করে দেখি, মাথাটা একটুখানি ঘুরিয়ে দিল, আবার আপনি থেকে আসমানের দিকে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, একই দৃশ্য। আম্মা জানের মাথাটা যতবার পশ্চিম দিকে কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিই ততবার আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ পাক মুহাম্মদকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, আমি খাদিজাকে বড্ড ভালোবাসি, আমি আসমান থেকে সরাসরি দেখব বলে ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি মুহাব্বত। হ্যাঁ, তানাদের মাকাম আল্লাহ পাক কোথায় রেখেছেন? আল্লাহ থেকে আল্লাহ দরজায় আল্লাহ পাক তিনাদেরকে রেখেছেন। তাহলে তানাদের মতো আমাদের হতে গেলে এই রকম ভালোবাসা, এই রকম পরিবর্তন কিন্তু আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। শুধু ঘুরলে হবে না, ফিরলে হবে না, এরকম মাহফিলে আসলে হবে না, এখান থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। তারপরে কিন্তু আপনার ইমান কিন্তু টাটকা সচ্চা ইমান হয়ে যাবে। এগুলো পরিবর্তন করতে হবে। কি ভালোবাসা, কি মহাব্বত। হ্যাঁ, আমি আপনাদের প্রশ্ন করেছিলাম না যে দুনিয়ার ভিতরে একজন মহিলা ছিল, যে মহিলাদের ভিতরে সর্বপ্রথম ঈমান এনেছিল, ইনি হলেন সেই আম্মা জান খাদিজা। আর একটা প্রশ্ন করেছিলাম যে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, ইনি হলেন সেই আম্মা জান খাদিজা। কি ভালোবাসা, তাদের সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়ে গেল। লাচ্ছন্দ কবি লিখছেন, সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে কত বাড়ি আসমানের ওই দিকে চাই
ওগো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ওগো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই ওগো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসা খুশি হলো আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হলো আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হলো আল্লাহ দয়াময়